হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা কথা বলবো বলি টলি সাউথ বেশ কিছু আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাডস অফ বলিউড। ভাই, ব্যাডস অফ বলিউডের আজকে একটা ছোট্ট টিজার টাইপের আনা হয়েছে এবং সেখানে আমরা বুঝতে পারছি যে একটা সিরিজ আসতে চলেছে, যারা ডিরেক্ট এবং লিখেছে, মানে ডিরেক্ট করেছে এবং লিখেছে হচ্ছে এসআরকে 2.2। ভাই, তাই তো বোঝা গেল যেরকম ভাবে অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখলাম। এর আগে অ্যানাউন্সমেন্ট টিজার একটা করা হয়েছিল, ওটা কিন্তু এসআরকে ছিল, মানে শাহরুখ খান ছিল, এবং সেখানে শাহরুখ খান ডায়লগ দিচ্ছে কে এরকম ক্যা মে তেরা বাপ লাগতো দিয়ে, যে হ্যাঁ বাপ লাগতো দিয়ে আরিয়ান খানের মুখটা এলো। ওটা বেস্ট ছিল, ঠিক আছে, এটাও বেস্ট। এইখানে মানে ওই যে অ্যানাউন্সমেন্ট টিজারটা ছিল না, ওখানে আরিয়ান খানের কিন্তু মুখে কোনো দাড়িগোপ ছিল না, বাট এইখানে যখন দাড়িগোপ দিয়ে মানে সে যখন স্ক্রিনে আসছে, বস পুরো দেখে মনে হচ্ছে এসআরকে 2.2। এবং এইখানে আমার নায়কটার নাম এক্স্যাক্টলি মনে নেই, কিলে যেই নায়কটা ছিল সেই নায়কটাকে আমরা দেখতে পাচ্ছি, এবং এটা আই থিঙ্ক কোনো একটা সিরিজ হতে চলেছে, যেটা পুরোপুরি হয়তো মানে বলিউডকে বেস করে হবে। ঠিক আছে, আমি ভেবেছিলাম হয়তো ব্যাডস অফ বলিউড কোনো একটা শো হবে, বাট না, এটা কোনো শো না, এটা একটা সিরিজই, যেটা লিখেছে এবং ডিরেক্ট করতে চলেছে আরিয়ান খান, মানে এসআরকে ছেলে। এবার এখানে যদি এসআরকে যদি কোনো ক্যামিও থাকে, থাকলেও মানে থাকতে পারে, জানি না। নেটফ্লিক্সের ওই ফার্স্ট অ্যানাউন্সমেন্টটাই তো ছিল, এসআরকে দিয়েই অ্যানাউন্সমেন্টটা করা হয়েছিল, মানে বাপ আর বেটা, ওই এত সুন্দর করে এটাকে সাজানো হয়েছিল, ব্যাপক অ্যানাউন্সমেন্ট ছিল। তো যাই হোক, আজকে সেটা অ্যানাউন্স করা হয়েছে যে প্রিভিউ যেটা, সেটা এই 20 আগস্ট আসতে চলেছে। তো দেখা যাক সেই প্রিভিউটা কেমন হয়। বেশ ভালো, আজকের অ্যানাউন্সমেন্ট টিজারটাও কিন্তু বেশ ভালোই ছিল। সেকেন্ড যে আপডেটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে কুরুপের সেকেন্ড পার্ট, মানে দুলকার সালমান অভিনীত, আজ থেকে প্রায় 4 বছর, কারণ আমার মনে আছে 2022 সালে আই থিঙ্ক কুরুপ বেরিয়েছিল, 23, 24, 25, আচ্ছা 3 বছর, যাই হোক 3 বছর আগের একটা সিনেমা, সেটার পার্ট 2 খুব শীঘ্রই আসতে চলেছে, মানে 2026 না 2025 আই থিঙ্ক কোনো একটা টাইমে আসবে। যাই হোক, এক্স্যাক্ট টাইমটা আমার কাছে নেই, আমি মোবাইলে দেখে নিচ্ছি তাও। তো ভেরি এক্সাইটেড ফর দিস ফিল্ম, বিকজ কুরুপটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ কুরুপ এমনই একটা সিনেমা ছিল যেখানে কোনো কিন্তু অ্যাকশন ছিল না। আমি ভেবেছিলাম সিনেমাটা হয়তো একটা কোনো অ্যাকশন ড্রামা ওরিয়েন্টেড সিনেমা হবে, বাট না, কুরুপে কিন্তু কোনো অ্যাকশন ছিল না। এবং এইখানে আজকে যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে যে হি কনকিউরড ওয়ান্স, হি উইল কনকিউর এগেইন, দিস সেপ্টেম্বর আলেকজান্ডার রিটার্নস, মেগাস্টার মামোক্কো ইন সামরায়াম 4K ডলবি অ্যাটমস রিলিজিং ইন সেপ্টেম্বর। যাই হোক, এইখানে এরকম ভাবে একটা অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে দুলকার সালমান একটা পোস্টার দিয়ে। বেশ ভালো, বেশ, মানে সেপ্টেম্বর মানে এই মাসেই কিছু একটা তোমরা কিছু পেতে চলেছো। দেখো, আজকে অ্যানাউন্সমেন্ট করলো আলেকজান্ডার, তো এই মাসেই কিছু হতে মানে আসছে না। এখন আগস্ট অলরেডি চলছে, মানে সেপ্টেম্বর পরের মাস সেপ্টেম্বর, এবার সেপ্টেম্বরেই সিনেমা কি চলে আসবে, দেখা যাক কি হয়। কিন্তু আলেকজান্ডারের জন্য ওয়েট করেছিলাম যখন থেকে আমি কুরুপ দেখেছি। কুরুপ দেখার পর ভেবেছিলাম আলেকজান্ডার হয়তো বেরিয়ে যাবে। ওই যে শেষটা এমনভাবে হয়েছিল, দারুণ গল্প ছিল, মানে এলআইসি এজেন্ট যেরকম হয় না, এইখানে যে ব্যাপারটা ওইটাকে কেন্দ্র করি, মানে কাউকে মেরে ফেলছে বা নিজেই নাম পরিবর্তন করে, যেরকম ভাবে আর কি, যেটাকে বলা হয় যে পলিসি, আমি এই একটা পলিসি করলাম, এটা মরে যাওয়ার পর ইন্স্যুরেন্স যেটাকে বলে, সোজা কথায়, যে আমি এই টাইমের মধ্যে যদি মরে যাই বা আমার কিছু হয় তাহলে আমি এত টাকা পাবো। তো সেরকম ভাবে যে জিনিসটাকে দেখানো হয়েছে কুরুপে, ব্যাপক, মানে এমন একটা সিনেমা যেখানে আমি ভেবেছিলাম অ্যাকশন থাকবে, বাট অ্যাকশন না থেকেও কুরুপ এমনভাবে টেনেছে না, আমার ব্যাপক লেগে যাবে। হ্যাঁ, অনেকের খারাপ লাগতেও পারে কুরুপ সিনেমাটা, বাট লাস্টের ক্লাইম্যাক্সটা ব্যাপক ছিল। এবং তার সঙ্গে সঙ্গে ওখানে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া ছিল পার্ট 2, মানে আলেকজান্ডার কামিং। আজকে পোস্টারটা দেখলাম, তো বেশ ভালো লাগলো যে পরের মাসে কিছু একটা আসতে চলে যায়, না রিলিজ পরের মাসেই কিনা দেখা যাক। দুলকার সালমানকে আমার পার্সোনালি হেভি লাগে। এবার যে এই থার্ড আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টক্সিককে নিয়ে, ইয়াসের টক্সিক। এই আপডেটটা আমাকে ইন্দ্রাজিৎ ভাই পাঠালো। তো ইয়াসের মানে টক্সিক সিনেমাটার বিজিএম করতে চলেছে অনিরুদ্ধ টক্সিকে কিন্তু বিজিএম করতে চলেছে। এবার রিসেন্টলি কুলিতে তার বিজিএম নিয়ে সত্যি কথা বলতে খুব প্রশংসা হয়েছে, প্রত্যেকটা সিনেমাতেই হয়, বাট দেখা যাক টক্সিকে আর কি কি নতুনত্ব কিছু পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে তো তোমরা জানো প্যারাডাইজ বলে যে সিনেমাটা, নানি, সেখানেও কিন্তু অনিরুদ্ধ বিজিএম করছে, আর দেখা যাক কি হয়। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আল্লু অর্জুন 22, অর্থাৎ অ্যাটলি আল্লু অর্জুনের যে সিনেমাটা, সেখানে জয়েন করতে চলেছে রামায়া কৃষ্ণা। ঠিক আছে, রামায়া কৃষ্ণন জয়েন করতে চলেছে, আজকে এই আপডেটটা এলো। এবং বাহুবলী তোমরা তাকে দেখেছো, অনেক সিনেমায় দেখেছো, ইভেন মহেশ বাবুর সঙ্গে যে সিনেমাটা করলো, সরি, মহেশ বাবুর সঙ্গে সিনেমাটার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যাই হোক, যেটা আগের বছরই আর কি বেরোলো, আগের বছরের প্রথম দিকে। তো ওই সিনেমাটাতে আল্লু অর্জুনের মায়ের ক্যারেক্টার প্লে করেছিল। এবার ফর দ্য ফার্স্ট টাইম আল্লু অর্জুন
মানে আল্লু অর্জুনের সঙ্গে আর কি আমরা দেখতে পারবো। আল্লু অর্জুন সরি মহেশ বাবুর সঙ্গে ওটা ছিল, আল্লু অর্জুনের সঙ্গে ফর দ্য ফার্স্ট টাইম আই থিঙ্ক দেখা যেতে চলেছে রামায়া কৃষ্ণনকে। তো দেখা যাক, আমার জানি না, মনে পড়ছে না এই মুহূর্তে। যাই হোক, ওই সিনেমাটার নামটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, মহেশ বাবুর যে আগের বছর যে সিনেমাটা বেশি আমি দেখেছি, শ্রীলীলা যেটা ছিল, ঠিক আছে, খুব একটা কালেকশন করতে পারিনি। তো A22-তে কিন্তু রামাকৃষ্ণন জয়েন করেছে। এবার যে লাস্ট আপডেটটা নিয়ে কথা বলে, সেটা হচ্ছে সব থেকে বড় খুশির আপডেট, সেটা হচ্ছে ধূমকেতুর বক্স অফিস। ভাই 3 দিনে 7,07,00,000 টাকা, 3 দিনে 7,07,00,000 টাকা দিয়ে বুঝিয়ে দিল ভাই কি জিনিস। দেখো, দেবদার সিনেমায় বক্স অফিস নিয়ে কোনো কথা হবে না। এবার আমি দেখছি কিছু কিছু জায়গায় এই কথাটা মেনশন করা হচ্ছে যে বক্স অফিসে জল মেশানো, বক্স অফিসে সমস্ত কিছু এরকমভাবে জল মেশানো হচ্ছে ধূমকেতু। দেখো, আমি সত্যিই জানি না বক্স অফিসে সত্যি জল মেশানো হচ্ছে কি না, বাট হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রি হোক বা যে কোনো ইন্ডাস্ট্রি হোক না কেন, কালেকশন একটু বাড়িয়ে বলা হয়। বাট আমি যদি 7,07,00,000 নাও ধরি ভাই, 6,05,00,000 ভাই 3 দিনে, মুখের কথা। কে করতে পারে? কোন সিনেমা করতে পারে? একটা বাংলা সিনেমা করছে। অনেকে বলে না যে বাংলা ছবির যুগ শেষ, যুগ শেষ, বাট দেবদা কিন্তু সেই যুগটাকে বাঁচিয়ে রেখেছে। আজকে যদি সত্যি জিদ্দার কোনো সিনেমা বেশি করে হল দেওয়া হয়, বেশি করে শো পায়, আমার বিশ্বাস জিদ্দার সিনেমাও করতে পারবে। তো সেই জায়গা থেকে আমি একটাই কথা বলবো, এখন যেহেতু বাংলা সিনেমাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, বাংলা সিনেমার যেহেতু এই জিনিসটা দেখানো হয়েছে যে হ্যাঁ, বাংলা সিনেমা আসলে বাংলা ছবিকে প্রাইম টাইম দেওয়া হবে, এবং দেওয়ার ফলে যেই রেসপন্সটা এসছে, এটার ফলে যেন পরবর্তী যে বাংলা ছবিগুলো আসবে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররাই করুক বা বড় বড় ডিরেক্টররাই করুক না কেন, শো টাইমটা যেন মাস্ট দেওয়া হয়, মানে ভালো ভালো প্রাইম টাইমে। আর SVF যেরকমভাবে সিনেমা হল খুলেছে, মানে 54টা সিনেমা হল খোলার প্ল্যান ছিল পুজোর আগে, সেটা কিন্তু অলরেডি করা প্রায় শেষ। বর্ধমানে লাস্ট খুললো, এবার শুনছি উদয়নও খুলবে তারকেশ্বরে। তো যাই হোক, খুব ভালো লাগলো। এবং ধূমকেতু 3 দিনে, দেখো, প্রথম দিনের কালেকশন ছিল হচ্ছে 2,18,00,000 টাকা, দ্বিতীয় দিনের কালেকশন ছিল 3,02,00,000 টাকা, এবং থার্ড ডেতে কালেকশন হয়েছে 1,87,00,000 টাকা। টোটাল মিলিয়ে 7 কোটির ওপরে, 7,07,00,000 টাকা কালেকশন করলো ধূমকেতু, যেটা ম্যাসিভ কালেকশন। যাই হোক, এটা বলেই আমি আমার ভিডিও শেষ করি। এটাই ছিল টোটাল আপডেট। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক